সম্মানিত চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব বস্তায় কিভাবে আদা চাষ করতে হয়। বস্তায় আদা চাষের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র থেকে বৈশাখ মাস। বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুতি। বস্তায় আদা চাষের জন্য আদার কন্দ রোপণের ঠিক 15 দিন পূর্বে মাটি ও সার প্রস্তুত করে নিতে হবে। প্রতি বস্তার জন্য ঝুরঝুরে পরিষ্কার মাটি 15 কেজি নেবেন এবং পচা গোবর বা ছাই 5 থেকে 7 কেজি। টিএসপি নেবেন 20 গ্রাম, এমওপি সার নেবেন 10 গ্রাম, জিঙ্ক সার 5 গ্রাম, বোরন সার 5 গ্রাম, দানাদার কীটনাশক নেবেন 10 গ্রাম। উপরোক্ত হিসেব অনুযায়ী সার ও মাটি একত্রে মিশিয়ে নেবেন। সার ও মাটি একত্রে মিশিয়ে নিয়ে 15 দিন আপনি মাটিগুলো ঢেকে রাখবেন। এরপর বস্তায় ভরে নেবেন। বস্তায় কন্দ দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই বীজটা শোধন করে নিতে হবে। আদার কন্দ লাগানোর আগে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 1 কেজি আদার কন্দ শোধন করে নেবেন। শোধনের পর কন্দগুলো সাথে সাথেই রোপণ করবেন না, কমপক্ষে 1 ঘন্টা ছায়ায় শুকিয়ে নেবেন, তারপরে বস্তায় রোপণ করে দেবেন। বস্তায় সার মিশ্রিত মাটি ভরাট কিভাবে করবেন? বস্তায় সার মিশ্রিত মাটি এমনভাবে ভর্তি করতে হবে যাতে বস্তার উপরে যেন 2 ইঞ্চি ফাঁকা থাকে। প্রতি বস্তার জন্য আদার কন্দের সাইজ বা আকার কেমন হবে? মাটি তৈরি হয়ে যাওয়ার পর বস্তায় আদা রোপণের জন্য এই 40 থেকে 50 গ্রাম আদার কন্দ প্রয়োজন। অর্থাৎ প্রতি বস্তায় আপনি 40 থেকে 50 গ্রাম ওজনের আদা রোপণ করে দেবেন। এখন আসি যে কতটুকু গভীরতায় আপনি আদার কন্দটা রোপণ করবেন। প্রতি বস্তায় একটি কন্দ 4 থেকে 5 ইঞ্চি গভীরতায় রোপণ করে দেবেন। বস্তায় আদা চাষে আগাছা দমন পদ্ধতি। বস্তায় আদা চাষে আগাছা তেমন একটা হয় না, যদিও হয় তাহলে হাত নেড়ে দিয়ে গোড়া পরিষ্কার করে দেবেন। বস্তায় আদা চাষের ক্ষেত্রে তেমন একটা সেচের প্রয়োজন হয় না। যদি আপনার বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনি ঝাঁঝরি দ্বারা আপনার বস্তায় পানি দিয়ে দেবেন। এবার আসি পরবর্তীতে আপনি কোনো সার প্রয়োগ করবেন কি না। অবশ্যই সার প্রয়োগ করতে হবে। চারা লাগানোর 2 মাস পরে পরিমাণ মতো সরিষার খোল, ইউরিয়া, টিএসপি, এমওপি সার মাটির সাথে মিশিয়ে অল্প অল্প করে আপনি প্রতি বস্তায় দিয়ে দেবেন। আদা উত্তোলনের উত্তম সময় হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস। অর্থাৎ রোপণকৃত আদা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আপনি উত্তোলন করতে পারবেন। যখন দেখবেন যে আদার পাতা হলুদ হয়ে আসছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার আদা পরিপক্ক হয়ে গেছে। বস্তায় আদা চাষের ফলন। উপযুক্ত পরিচর্যা ফেলে প্রতি বস্তায় 1 থেকে 3 কেজি পর্যন্ত আদা পাওয়া যায়। অনেক সময় রোগ ও বালাইয়ের আক্রমণ দেখা যায়, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।